খারাপই হতো না। এই এসপি আসার পর নাবালিকা হাফিজ সব কিছু এই এসপি আমলে হচ্ছে। দুজন তৃণমূল নেতা খুন হয়েছে, 3টে নাবালিকা মেয়ে নিখোঁজ হয়েছে। এসপি আসাতে দেখুন আজ যখন মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর মুখে কালি লাগাচ্ছে, সেখান থেকে এসপি অফিস হচ্ছে 20 হাত দূরে। তো উনি ঘুমাচ্ছিলেন, ওনার ডিআইবিতে রিপোর্ট নাই। ঠিকই তো বলেছে, তো মুখ্যমন্ত্রী তো ঠিক কথা বলছে, এনার কোনো সোর্সই তো নেই। এই এসপি আসার পরে তো এই ধরনের নোংরামি হচ্ছে। আগেও তো বললাম, আমরা তো বিরোধী দলে ছিলাম। যদিবাবু বুদ্ধদেব হচ্ছে, আমরা তো কোনোদিন মুখে কালি লাগাইনি, আমরা তো বিজেপির কোনো ছবিতে কালি লাগাই না। এটা তো ভদ্রতা নয়। দেখুন একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে যে এতদিন আমরা রাজনীতি করছি, বুদ্ধদেব হচ্ছে আজ পর্যন্ত ওই ধরনের নোংরা রাজনীতি আমরা কোনোদিন করিনি। আমাদের জীবনে জ্যোতিবাবু গিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য গিয়েছে, আমরা কোনদিন কালী দিন কোনো মুখ্যমন্ত্রীর তার মুখে কালি লাগাতে এই ধরনের শিক্ষা আমাদের দেয়। তা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিজেপির তো অনেক মন্ত্রী আছে, অনেকজন আছে, উনি আজ পর্যন্ত শুনেছেন কালি লাগানো হয়েছে? এটা কি শুনতে খারাপ লাগছে না? তাহলে কি ডিআইবি ফেল করলো? ডিআইবি ফেল করলো?